তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না, আমার কাছে টেহা দৈন্য সভাপতি আছি, তোরা যোগাযোগ করবি না আমার লোক। আরে কোন অসুবিধা কি, নাম নাকি 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই, উনি দেবেন 10,000 টাকা, বলো মারহাবা। সবাই দৌড়া বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতির সাহেবের ছেলে দেবে 20,000 টাকা, বলো মারহাবা। হ্যাঁ কত না, 20 না কোনো, আচ্ছা কই আলাইছি, আল্লাহ যা করে করবো। কইও এবারে, কইও টানটুন দিয়া বন্ধু বান্ধবকে লইয়া বিলে হুজুরে 20, এবারে 10-এ দেও। হ্যাঁ কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারাতে লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি নি রে। আইয়া ফসে যখন ঠালার লোক আল্লাহ ভিতরে বড় মার হাবা কয় না, আপনার কান্দে বিহুতে আপনি ফুটে টেহা দিব, আপনার চিন্তা কি চায় না, ওটা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া কান্দেন না। আমি বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব ফিসাব দেখছি খালি বইয়া বইয়া খায়, একটাও কোনো কাম করতে আমি দেখছি না, না চাকরি করে, না গিরুস্তি করে, না সিএনজি চালায়, না অটো চালায়, না কোনো চাকরি করে, ফিসা বলে বইয়া বইয়া খাওয়ান লাগবে, বই কথা কইছে গেলাম। আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কই কি ফিসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়ত ফাইয়া বাজ্যে সব হারা লাগতাম না। আমি দাদায় কত কিতা করতাম, আমি কিছু জমিন দেন, দাদাই ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইশ গেছেন তারা দেখে আইছেন। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি, এখন হচ্ছে 1800 শতক, মানে 9 শতকতে 1800 শতক। কয় শতক? আরে 18 না, 1800। মার হাবা কোন কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতে আসিও, আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি তো জমা পড়াই, আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করাম, ইঞ্জিনিয়ার ডাহাইলাম, তারা ইয়া ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, কয় 15 কোটি টাকা। আমার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়ত করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই মাহফিল, পুরাটা হাদিয়া আমি আমার মসজিদও দিয়ালাম। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কোনো এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কোথাও না। এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হইছে, কলামগুলো হইছে। এই কয়েকদিনের ভিতরে একতলার ছাদ দেবো ইনশাল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মার হাবা কইতেন না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও, আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ বল, এনজয় বইলাম। তো আমি আল্লাহর খাস মেহরবানি, এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়, এক কোনা দিয়ে খেলিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10টি হাতে শুরু করিয়া 2টি হাতে শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষে দিছে।
আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরা তা দইবই, আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরিক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়া শরিক হন। কেউ 1,00,000 টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1,000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লুকো দয়া কইরা খালি যাওন যেত না। আমার এটা একটা আবদার, শুরুর থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1,000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কত দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা কবরে, আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ। আব্বায় থাকতেই দেখছে না, আমার ফুট 2টা বিদেশ গেছে। আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি। আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা বইরা গেছে। আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফাড়ি ছাইড়া দিছে। আমি কই, ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনাডা তৈরি হইছে, ওয়ার্ল্ডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইতাম উঠত না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছ, এটা করে আমি দেখছি। একটা লোক উঠত না, কথা শূন্য, কথা শূন্য, উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে, আম্মার নামে এ ফানজাগানা মসজিদ এখন ঐতি আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়বো, জমা গিয়ে হ্যাঁ পড়বো। হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে, আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লোকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই। মায়ের নামে আমার ভাই দেবে 5। মারহাবা কানা কবুল করো মন। হ্যাঁ, পাইকোটা বাড়ি। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা মনে পড়ে গেছে। মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নম্বরে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য, আব্বার নামে, আম্মার নামে। হুজুর বাপের উঠেন না, ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ যদি আর কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে, আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা? তাইও আল্লাহ, 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 আমি চাইছি আল্লাহ। নাই 5,000 টাকা দেবেন, একটা লোক নাই। এই 3 লোকের ভিতরে মাত্র কাশেম ভাইয়ে ফাইকুডার এবারে হয়েছিল, কফাল বালা এবারে আইছিল। নাইলে কি উপায় হইল? ওই বাচ্চা নুর ইসলাম ভাই খেয়াল করছেন না বিষয়টা? নাইলে তো এবারে ধরুন লাগলো 5,000 এবারে দিয়া লাইছে, দেখে তো এবারে মনে করছে তাও এবারে উঠে দিয়ে বিপদ রেখেছে গা। আরে কোন 5,000 কোন মুসাফা করেন, মুসাফা করেন, 5,000 আবার দিয়ে। জনাব নুরুল ইসলাম ভাই আগেও শরিক রয়েছে, আরো শরিক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইরা কইয়া লাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো, হুজুর আপনি কনে তো আমার কাম হইয়া গেছে। আমি যে এত সওয়াব পায়া বুঝছিলাম না। মাম্বানা লিল্লাহে মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়া এই সাকশাট এই এখানে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই, আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার 5,000 টাকা। ভাই, কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইল তাড়াতাড়ি করে সাইডা লাইবেন। আর এই আল্লাহর ঘর, পাঞ্জাগানা মসজিদ, ওয়াল তুললে একটা ইয়া রয়েছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব। সুন্দর করে যেন নামাজের একটা ব্যবস্থা হয়। বর্ষাকাল আইয়া পড়তে আছে, হিসাবে তুললে দিতে বুঝতে দেবো। আমি সে নামাজ পড়তে হতো না, নামাজ পড়তে হইলে 2টা লুঙ্গি লইয়া অন লাগবো, বদলানোর লেগে আরেকটা কেন সেইটা অনর লাগবো। আবার পলিথিনের ভিতরে করে না হইলে বিজা দেবো। কারা আছেন একজন 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেউন না। ওমা এত এমনি এরকম হইলে কেমন হইব? সাদেক ভাই গীত করবো, সাদেক ভাই কইও পারো। আর নমুনে অন্যরকম পারতেন না, সামর্থ্য নাই। স্বীকার করেন সামর্থ্য নাই। কোন সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এদিকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে, আপনি একটা ইজ্জত রাখবেন না? আসেন নি একজন, আচ্ছা দিব, দিতে আসতে আছে, তারা তো আর এমনি এমনি তো আর হয়েছে না। সকলে দিছে দেখতে দূর পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না। 3 নম্বর একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আমরা কি দানে এত দুর্বল? নাগাইশের ফিসা বুজুরে 3টা লোক, এত বড় একটা মাহফিলও চাইছে 5,000 টাকা গুড়া, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলাম এতক্ষণ লাগাইয়া, পারবেন নি একজন? পারতেন না? আল্লাহ মায়া লাগাই হবে। কইয়ালাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়ালাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় না আমিন? বেয়াই দিয়ালাম, আল্লাহ যা করে করবো কিনা। হ্যাঁ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। 1,000 টাকা দিতেন পারেন? কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। 1,000? মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার 1,000 টাকা। পারবেন না 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রনি, কলজার টুকরা যুবক, আমার আদরের রনি। 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একজন 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাই লাইতাম চাই। আসেননি 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনারা মসজিদ, আপনারা নামাজ পড়বেন, আপনার জিম খেটটা থাকলে এটা কেমনে হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু, বাহির আরো শেষ করে লাউন লাগবো। আসেন নিহার জন্য 1,000 নাই? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ? 1,000 টাকা দেবেন না? নাই?
হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই, মুরব্বী মানুষ। আমির ভাই দিল 1000, হয়ে গেল 23,000। মারহাবা কানা। দুইটা লোক যদি 1000 করে হইতেন, তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির গীতা বেনামে। আচ্ছা, নাম আছে মানে কইতো না আর কি, নাম ছাড়া। নাম ছাড়া এক বেড়ায় দিয়া লাইব 2000, হয়ে গেল মারহাবা কয় না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নাকি? মাশাআল্লাহ, সবাই কন মারহাবা, আর যদি কন আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করান, যারা যেখানে আছেন নামাজের মতো বসেন। হ্যাঁ, বুঝি নাই কথা। না থাক, হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে হুজুর দরকার থাক, মানুষ বিরক্ত হইব। থাক, অসুবিধা নাই, দিয়ান। আপনার মসজিদ আপনার সুন্দর করে চালাইবেন। মাশাল্লাহ, উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলেরা বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপ চাওয়ানোর দরকার আছে নিও। আমরা সব দিয়ে যে গোনা এখন হালাই দিয়া ফহির করো, বাইক দিয়া গোনা মুক্ত হইয়া হইতালাম ইনশাল্লাহ। আর যদি রাইতের ভিতরে মরে যাই, গোনা মুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তওবার আগে আপনারা দেখছেন, এই যে আমারে আপনারা সবাই চিনেন, মুশতাক ফৈজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীদল একটা মসজিদও, সেনের বাজার মসজিদও কত বছর ছিল? 13 বছর। মানুষ বাঁচে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? উঠতেন না? যাই না, তোবা করে যান সকলে মিল্লা, বন একটু বন আমিন কম। আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারও ছোট থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে। এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা, আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে ইয়া দেখি। আমার দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমি কোন দিন মরে থেকে এই বয়স হয়েছে, আমার তো চিন্তা আছে নাগাইশ দরবারের ফিসা বলব আমার ফুতে ফয়েজ আহমদ, তেও গেল গা মইরা, আমার এই দিল এতিম কইরা। আমি এখন কার এই কি করি? আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব তো একজনের দেওয়ান দরকার। আমার অবর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে। পরে আমি কান্দা শুরু করছি। এই পিছনে কথা কয় কে? ওয়াশ করবো নাকি ডাক দিয়ে আনো? তো আমারে যখন দায়িত্ব দিছে, আমি কানতে আছি। আমি বললাম, দাদা আপনার আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে রবিউল সিনে, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে কি এই ফোজা? দাদা কয়, আমি বুঝছি যে পারবো তার এই দিছি। আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কইছি আলহামদুলিল্লাহ।